এবছরে সব থেকে খারাপ সিরিজ বোধহয় আমি দেখে ফেলেছিলাম এর আগে, কলঙ্ক। তারপর আমার এক্সপেকটেশন ছিল যে এর থেকে খারাপ কোনো কাজ হইচইতে হয়তো আসতে পারে না, ঠিক আছে। ভালো কাজও এসেছে, আবার রাজনীতির মতো কাজ দেখেছি, যাহা বলিব সত্য বলিবার মতো বেশ ভালো মানের কাজও আমরা দেখতে পেয়েছি। কিন্তু দেবালয় ভট্টাচার্য মানে আমার প্রিয় একজন পরিচালক। এর আগে গত বছর যার ইন্দুবালা ভাতের হোটেল আমার ১ নম্বর তালিকায় ছিল হইচইয়ের বেস্ট সিরিজের তালিকায়, এবছর তার হইচই স্টুডিওস থেকে বাদামি হায়নার কবলে এক্সপেরিমেন্টাল ছবি, খুব ভালো একটা ছবি ছিল, খুবই ভালো। আহ, মানে সত্যি বলতে এই ধরনের ছবি বাংলার আরো বেশি পরিমাণে তৈরি হওয়া প্রয়োজন। অথয়ের মতো ছবি এবছর তৈরি হয়েছে, ওটা দেবালয়ের নয়। যাই হোক, তো তার যখন সিরিজ আসছে বোকা বাক্সতে বন্দি, আমার এক্সপেকটেশন ছিল, যদিও ট্রেলার আমার আহামরি কিছু লাগেনি, গতানুগতিক হইচই যে কাজ সেরকমই মনে হয়েছিল, কিন্তু আমার আশা ছিল, যে এক্সপেকটেশন ছিল যে সিরিজটা ভালো হবে, নতুন কিছু পাবো। কিন্তু এটা কি দেখলাম ভাই, 6টা এপিসোডের সিরিজ, প্রত্যেকটা ডিউরেশন 22-25 মিনিট 30 মিনিটের কাছাকাছি। এত খারাপ সিরিজ, মানে এটা বলতে পারি যে এবছরের সব থেকে খারাপ সিরিজ আমি দেখে ফেলেছি। এতটাই খারাপ হচ্ছে, মানে গল্পে যে কি বোঝাতে চেয়েছেন পরিচালক শেষ অবধি আমি অন্তত বুঝতে পারিনি। মানে আমার বোঝার অক্ষমতা, যে পরিচালক কি মেসেজ দিতে চেয়েছেন বা তার উদ্দেশ্য কি, সিরিজটা বানানোর পেছনে কি মোটিভ। যদিও গল্প কিন্তু ভালো, আমি গল্পটা ধরতে পেরেছি, গল্পের যে কনসেপ্ট ছিল আর কি, কনসেপ্ট লেভেল কিন্তু খুব সুন্দর ছিল। কিন্তু দুটো কারণের এক্সিকিউশন ঠিকঠাক মতো হয়নি। এক হলো এর যে অভিনেতা অভিনেত্রী, মানে যে কাস্টিং নেওয়া হয়েছে আর কি, সিরিয়ালের কাস্টিং যদি আপনারা ভাবেন যে একটা সিরিজ তৈরি করবেন, তা তো হয় না। আর সেকেন্ড হলো এটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে, মানে যেভাবে গোটা সিরিজটাকে টেনে নেওয়া হয়েছে আর কি, এখানে মেন যে পয়েন্ট অফ ভিউ আর কি, এখানে যে ক্যারেক্টারগুলোর মধ্যে যে সম্পর্ক, এখানে ক্যারেক্টারগুলোর নিজেদের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে, যেটা একটা সাইকোলজিক্যাল একটা থ্রিলার, সেইগুলোই কিন্তু এখানে মিসিং। ফলত দর্শক হিসাবে আপনি গোটা সিরিজের সাথে কানেক্টই করতে পারবেন, এবং গল্পটার কোনটা আগা কোনটা মাথা, কি বোঝাতে চাইছে, এটা হজরলভ হয়ে দাঁড়িয়েছে আর কি। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। এখন আমরা বোকা বাক্সতে বন্দি, হয়েছে নতুন সিরিজ সোলাঙ্কি, সোলাঙ্কি, নীল ভট্টাচার্য, সৌম্য ব্যানার্জি, অলিভিয়া সরকার মেন ক্যারেক্টারে রয়েছেন। এই সিরিজটার যে গল্পটা আর কি, গল্পটা খুব ইন্টারেস্টিং। গল্প আমি বললাম কনসেপ্ট খুব ভালো ছিল, যে এখানে সোলাঙ্কির যে ক্যারেক্টারটা আর কি, সে সন্ধ্যামণি চরিত্রে অভিনয় করে, সিরিয়াল মেগা সিরিয়ালে সে অভিনয় করে, সিরিয়ালের অভিনেত্রী সে। এবার কোনো কারণে সে অভিনেত্রী, মানে যে সিরিয়ালে যে অভিনেত্রী হিসাবে যে কাজ করে, সেই পার্টটা সে ছেড়ে তার বাস্তব জীবনে তার স্বামীর সাথে, যেটা সৌম্য নিজে প্লে করছে, তার সাথে সংসার করতে চায়। কিন্তু যখন ছেড়ে আসার মুহূর্তে তার মনে হয় যে সে হয়তো সিরিয়ালের যে ক্যারেক্টারটা প্লে করছে সেটাই বাস্তবের ক্যারেক্টার, এবং সে বুঝতে পারছে না কোনটা রিয়েল আর কোনটা ফেক, কোনটা সিরিয়ালের ক্যারেক্টার আর কোনটা রিয়েলে সে সন্ধ্যামণি, না বাস্তবে সে সোলাঙ্কি আর কি। এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে, এবং শেষ অবধি সিরিয়ালের চরিত্র থেকে সে বেরিয়ে আসতে পারবে। আমরা যখন কোনো একটা চরিত্রে অভিনয় করতে থাকি, বা আমরা যখন কারোর মতো হতে চাই, কোথাও গিয়ে আমরা সেই চরিত্রটার মধ্যে ঢুকে যাই আর কি, আমরা বুঝতে পারি না কোনটা রিয়েল কোনটা ফেক আর কি। অনেকটা অনেকটা সেই নোলানের সিনেমার একটা রেফারেন্স আসে আর কি ঘুরে ফিরে, কিন্তু সেগুলো অনেক পরের ব্যাপার। আমি বললাম কনসেপ্ট লেভেল কিন্তু খুব ভালো, যে মানুষের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলে, মানুষের মধ্যে মানুষ যেটা নয় যখন সেটা হতে চায়, এবং বারবার করে সে ভাবে যখন নিজেকে প্রেজেন্ট করে সমাজের কাছে, কোথাও গিয়ে তার মাথার মধ্যে কিন্তু সেই ক্যারেক্টারটা বারবার করে ঘুরতে থাকে, যে চরিত্রটা তাকে হন্ট করতে থাকে, তাকে নাড়াতে থাকে, সেই শেড, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে শেড আর কি, সেটা কিন্তু তার মধ্যে বসে যায়। ফলত বাস্তব আর কোনটা স্বপ্ন, তার তার ক্ষেত্রে সেটা কিন্তু পুরোপুরি গুলিয়ে যায় আর কি। এই কনসেপ্ট লেভেলটা খুব সুন্দর ছিল। কিন্তু এখানে মেন যেটা দরকার ছিল, যে সৌম্যর সাথে, মানে রিয়েলে সোলাঙ্কি আর সৌম্যর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তারা একটা বাচ্চা নিতে চায়, তারা কেন, মানে সোলাঙ্কি কেন সিরিয়ালটা ছেড়ে দিতে চায় পুরোপুরি, এই যে একটা তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক, এটা ফুটিয়ে তোলাই হয়নি। সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট, সেটা হলো এখানে মানে সিরিয়ালের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে, সিরিয়ালের মধ্যে যেগুলো অভিনয় করছেন যারা আর কি, সেগুলো এত ন্যাকা ন্যাকা। বাস্তবে এটা সিরিজ না হয়ে একটা গোটা একটা সিরিয়াল, মনে হলো 6টা এপিসোড একটা সিরিয়াল দেখলাম, খুব বোগাস একটা সিরিয়াল। আমার সময়টা পুরোপুরি নষ্ট হলো। দর্শক কিন্তু সিরিয়াল দেখতে যাচ্ছে না, দর্শক কিন্তু কানেক্ট করাতে যাচ্ছে, কানেক্টই করতে পারছে না সিরিজটার সাথে। থার্ড হলো এখানে যেভাবে এক্সিকিউশন করা হয়েছে, আমি বললাম দেবালয় ভট্টাচার্য, আমার মনে হয় তার যত কাজ থেকে যেটা সব থেকে খারাপ কাজ, জঘন্য কাজ একটা, ঠিক আছে, মানে এক্সিকিউশন খুবই খারাপ। মানে বাস্তবের সাথে যখন, মানে রিয়েল আর ফেক আর কি, রিয়েল এবং যেটা স্বপ্নের দুনিয়া বলি, এই দুটোর মধ্যে ফারাকটাকে দর্শকদেরকে বোঝাতে হবে। এই দুটোর মধ্যে যে কনসেপ্ট লেভেল, এই দুটোর মধ্যে যে
একটা মানে দর্শক নিজে বুঝতে পারছে না কোনটা রিয়েল কোনটা ফেক, কেন সে গোটা ঘটনাটা ঘটাচ্ছে, তার মধ্যে কি সাইকোলজিক্যাল কি পরিবর্তন আসছে এবং এক মুহূর্তে সেটা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। লাস্ট এপিসোড ক্লাইম্যাক্সে যখন দেখানো হচ্ছে, কেন দেখানো হচ্ছে, দর্শক কিন্তু কোনোভাবে সেটা কানেক্ট করতে পারে না। দর্শকের কাছে কিন্তু প্রেজেন্টেশনটা প্রচন্ড পরিমাণে খারাপ করা হয়েছে। যাই হোক, আর অভিনয়ের যে কথা বললাম, সোলাঙ্কির অভিনয় আমার ভালো লাগেনি। আমার মনে হচ্ছে সে একঘেয়ে অভিনয়। এর আগে তাকে আমরা এরকম ক্যারেক্টারে দেখতে পেয়েছি, সিরিয়ালে দেখতে পেয়েছি, এখানেও তাকে দেখতে পাচ্ছি। নতুনত্ব কিছু নেই। নীল অত্যন্ত খারাপ, তাকে আমার একদমই পছন্দ হয় না। এখানেও একই ঘ্যান ঘ্যানে অভিনয়। কোথাও গিয়ে সৌম্যর একটা ফ্রেশ এয়ার, তার ক্যারেক্টারটা একটু ভালো লেগেছে। তার স্বামীর ক্যারেক্টার, বাস্তবে যে স্বামীর ক্যারেক্টারটা প্লে করেছে অলিভিয়া রিয়া গাঙ্গুলি, তারা এখানে নেগেটিভ রোলে প্লে করছে ঠিকঠাক আর কি বলা যেতে পারে। এবং অন্যান্য ক্ষেত্রে যারা ছিলেন তারা তাদের নিজেদের জায়গায় মোটামুটি অভিনয় করে দেখিয়েছেন আর কি। আহামরি কিন্তু অভিনয়ের দিক থেকেও কিছু হয়নি। যদি সিরিজটার ক্ষেত্রে পজিটিভ কিছু থেকে থাকে, এখানে গানের কথা বলবো, গান খুব ভালো। আমি কে বলে মেবি একটা গান রয়েছে, ওইটা ইন্দ্র গেয়েছে। ইন্দ্র আমার পরিচিত একজন, আমার বন্ধু। তো ও সুযোগ পেয়েছে, ওর গানটা খুব সুন্দর, মিউজিক খুব ভালো, মানে বিজিএম যেটা হয় আর কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক। হইচইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালোই হয়, গানগুলো ভালোই হয়, এর আগেও আমরা দেখেছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান বেশ ভালো। আর কনসেপ্ট যেটা বললাম, যে কনসেপ্টটা ভালো ছিল, কিন্তু এক্সিকিউশন কোনোভাবেই হয়নি। দর্শকদেরকে বোকা বাক্সতে বন্দি, বোকা বানানোর একটা খেলা, এটাই কিন্তু আমার শেষ অবধি মনে হয়। যাই হোক, আপনারা যদি বোকা বাক্সতে বন্দি সিরিজটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।